রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো দেখো, এই যে এক গাদা জামা কাপড় কেচে নিয়ে চলে আসলাম। কালকে তো তোমাদের আমি বলেছি যে আমার ঘরের পর্দাগুলো ভিজানো রয়েছে, কাচতে পারলাম না বাবাই মিষ্টির স্কুলে যাওয়ার জন্য। সো ওই ভ্লগটা তোমরা আমার স্কুলে যাওয়ার ভ্লগটা দেখেছো, গতদিন যে ভ্লগ দেখেছো তার আগে। তো সেই আগের দিনের কথাই বলছি। তো বাথরুমে তো আমার এই জামা কাপড়গুলো ভিজানো ছিল আর কি, পর্দা টর্দাগুলো, সেগুলো তো কাচতে পারিনি। দুদিন পরে এই যে কেচে ধুয়ে স্নান করে একেবারে চলে এসেছি মেলে দিতে। তো পুজো আসছে, কেচে কেচে যেন খুন হচ্ছি। তো আজকের কাঁচাটা কাচলে যে হবে এরকম না, আরেকদিন কাচতে হবে, তবেই সম্পূর্ণ পুজোর কাচাকুচি সমাপ্ত হবে আর কি। তো যাক, এই পর্দা টর্দাগুলো কাচতে আমার আর বেশি সমস্যা হয়নি বন্ধুরা। তো কেচে নিলাম সব। আর আমার এই ভিডিওগুলো যেতে খুব দেরি হয়ে গেল বন্ধুরা। তো এই ভিডিওগুলো আমি মানে আমার এত পরিমাণে ভিডিও করা ছিল যে আমি অনেক দিন ধরে ভিডিও করছি না, শুধু পুরনো ভিডিওই ছেড়ে যাচ্ছি। তার ভিতরে ভিতরে যেগুলো নতুন ভিডিও না ছাড়লে নয়, ওইগুলোই দিচ্ছিলাম বন্ধুরা তোমাদেরকে। তো এই ভিডিওগুলো আমি পুজোর মানে এখনও পুজোর ভিডিও সেইভাবে শুরু করিনি। তার আগে এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে চাই বন্ধুরা, কারণ পুজো এসে গেলে পুজোর ভ্লগগুলোই আমি দেব আর কি। যেমন সপ্তমীতে যে ভিডিওটা করব আমি, সেটা অষ্টমীর দিন দেব। আর মানে একদিন হাতে টাইম রেখে আমার এডিট করার জন্য তো রাখতে হয়, তাই না? ওই জন্য সপ্তমীর দিন যে ভিডিওটা আমি শ্যুট করব সেই ভিডিওটা অষ্টমীর দিন দেব। অষ্টমীর দিন ইচ্ছা আছে যেটা শুরু করব, মানে ভিডিওটা করব, সেটা নবমীর দিন দেখাবো, এটাই ইচ্ছা আছে বন্ধুরা। তো এখনও তো আমি পুজোর ভিডিও কিছুই শুরু করিনি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো পুজোর তো ধুমধাম চলছে বন্ধুরা। তো শুধু আমার এই ভিডিওগুলো ছিল, এই ভিডিওগুলো আগে আগে না দিলে কেমন একটা দেখায়, ওই জন্যই আমি এই ভিডিওটা এখন এডিট করতে বসেছি বন্ধুরা। আমার এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। তো আমার কালকের দিনের ভিডিওটা আর তার পরের দিন ভিডিওটা দিলেই আমার পুরনো ভিডিও সব কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তারপরে শুধু তোমরা নতুন ভিডিও দেখবে পুজো ভ্লগ তখন আর কি। আর এই যে এই জামা কাপড়গুলোর কাচি নিয়ে এগুলো স্কুলে পরে গেছিলাম, তাই রোদ্রে দিয়েছিলাম। এই দেখো, তো অনেক আগেই রোদ্রে দিয়েছি। তো এখন এই জামাটা তুলে নিচ্ছি, তুলে ওই বাদ বাকি জামা কাপড়গুলো এখানে মেলে দেবো। শুধু যে পর্দা কেচেছি এরকম তো না, সেই সঙ্গে আরও কত কিছু থাকে বলো। একটা কাচতে গিয়ে দুটো হয়, দুটো কাচতে গেলে চারটে হয়, এরকমই তো হয়। তো নাও বন্ধুরা, কাপড় চোপড় মেলে নিই, তোমরা দেখতে থাকো। তো জামা কাপড়গুলো আমার সব প্রায় মেলাই হয়ে গেছে, এই যে আর অল্প কিছু বাকি আছে, এই যে হয়েই গেছে দেখো। তো রোজ ভাবি যে বোধহয় আজকে কম আছে, কিন্তু ওইরকম আর হয় না। দেখো আজকে আবার পর্দা টর্দাগুলো বাদেও দেখো বাবাই মিষ্টির সঙ্গে সঙ্গে আমার জামা কাপড়গুলো আছে। তো মেলা কমপ্লিট হয়ে গেছে। তো তারটা তো পুরো বোঝাই হয়ে গেছে, একেবারে একটুও ফাঁকা নেই। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো। তো ওই পর্দাটা ওইভাবে লোহার সঙ্গে ওই রডটার সঙ্গে বেঁধে দিয়েছি। তার কারণ কেন বলো তো, কারণ কেন দিয়েছি আর কি, দিয়েছি ওইখানে মানে তারটা একটু উঁচু তো, আর সব চলে আসে হাওয়ায়, ওই জন্য
ওখানে রোজ যেটা মেলে আর কি, যে জিনিসটা একটু লম্বা সেই জিনিসটা মেলি, আর শেষে একটা সেফটি পিন দিয়ে দিই, তাহলে কি আর এই পেশা আসে না। তো সব মেলা কমপ্লিট, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে নিচেই চলে এসে এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার আমি আর রূপালি একাদশীর উপোস আছি আর কি, একাদশীর উপোস করে অতগুলো জামা কাপড় কেচেছি। তো আমার তেমন কোনো সমস্যা হয় না একাদশীর উপোস থেকে। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, শুধু আপেল আর খেজুর দিয়ে পুজো করলাম। এখন পুজো তো করা কমপ্লিট হয়ে গেছে, এই প্রসাদটা এখন সবাইকে দেব, আর বাদ বাকি আমি আর রূপালিও সেবা করে নেব। তারপরে দুপুরবেলা খাবো, একটু সবজি রান্না করব, সেটা খাবো। চলে আসলাম আবার অনেকটা সময় পরে, ওই ফল প্রসাদটা একটু সেবা করার পরে, বেশ তার ঘন্টাখানিক পরে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। দেখো আমি বাইরে বসে সবজিগুলো কাটছি, পেঁপে, কুমড়ো, আর এর ভিতরে দিয়েছি আলু। আর বাবা বাজার থেকে আজকে আমরা একাদশী করব বলে এই দেখো সন্দক লবণ নিয়ে এসেছে, আর ছোট্ট একটা ঘি নিয়ে এসেছে, এই যে এটা দিয়েই। আর গ্যাস ট্যাস ভালো করে মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এই যে এই প্রেশার কুকারটা একদম নতুন, তো এই প্রেশার কুকারটা কোনো দিন আমরা ইউজ করিনি, এই ফার্স্ট মানে আজকেই রান্না করছি। আমাদের নিরামিষ, তো খুন্তি নেই, নিরামিষ কোনো খুন্তি নেই, তাই বাবাকে বলেছে একটা খুন্তি করে দাও, তো তাই বাবা বাঁশ দিয়ে একটা খুন্তি করে দিয়েছে দেখো। তো একটু ঘি দিয়ে এই নিরামিষ রান্না করা তো কোনো ব্যাপার না, ঘির উপরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম, আর এত সুন্দর খুন্তি বাবা বানিয়ে দিয়েছে। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও বাবার বানানো এই খুন্তিটা কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ সুন্দর খুন্তি হয়েছে। আমাদের ঘরে কোনো নিরামিষ খুন্তি নেই, তাই বাবাকে বললাম বাবা কাঠের খুন্তি তো হয়, তো আমরা কেন কাঠের খুন্তি, তুমি একটা করে দাও, তো তাই বাবা বাঁশ দিয়ে করে দিয়েছে। তো রান্না কমপ্লিট, এই দেখো সন্দক লবণ, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, ঝোল খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে আমাদের বড় ঘরের বারান্দার সামচেটের পরে থালা রেখে মানে টেবিল বানিয়ে এখানে বসেই খাচ্ছি আমি আর রূপালি, রূপালিও আমার পাশে বসে খাচ্ছে। রূপালি একটু আমার আগে খাওয়া শুরু করে দিয়েছে আর কি। তো আমার আবার বাবা ফোন করেছিল, বাবার সঙ্গে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল আর কি। তো এই নিরামিষটা করেছি, মাকে দিয়েছি এক বাটি, মাও বসে বসে খাচ্ছে, আমি আর রূপালি এখানে বসে বসে খাচ্ছি। আর একটা কাকিমা উপোস ছিল, সেই কাকিমাকে এক বাটি দেওয়া হয়েছে। কাকিমা স্নান করা হয়নি, ওনার পুজো কমপ্লিট হয়নি বলে উনি খেলো না, বাড়ি গিয়ে খাবে। তো এখন আমি আর রূপালি খাচ্ছি বেশ মজা করে। তাই কুকারটা রূপালির কাছে দিলাম, ওর ভিতরে আরও সবজি আছে, ওকে বললাম তুমি নিয়ে খাও। তো আর আমি তো খাচ্ছি, আর আমার এখানে তোমাদের সঙ্গে যে আমি খাওয়াটা শেয়ার করছি আর কি, সেটা আমার মনেই ছিল না। আমি তো একেবারে টপাটপ খাচ্ছিলাম আর কি। তো ক্যামেরার দিকে তাকিয়ে মনে পড়ে গেল, তাই তো আমি যে তোমাদের সামনে ক্যামেরাটা অন করে রেখেছি। তো যাই হোক, এই যে খাচ্ছি বেশ ভালো লাগছে, আর এরকম সবজি খেতে না উপোসের মুখে ভীষণ ভালো লাগে, খুব ভালো খাচ্ছি। আর আমি একটু ঝোল ঝোল জাতীয় জিনিস খেতে পছন্দ করি, ওই জন্য একটু সামান্য ঝোল ঝোল রেখেছি। কিন্তু আর একটু গরম গরম খেলে ভালো হতো। আমার বাবা আবার ফোন করেছিল, আর আমার বাবার সঙ্গে কথা বলতে গেলে 10-20 মিনিটে হয় না বাবা গো, মিনিমাম মানে 40 থেকে 45 মিনিট, 1 ঘন্টাও লাগতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। বাবার কথা কিছুতেই শেষ হয় না, আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে তো শেষ নেই। তো যাই হোক, এই যে খাচ্ছি তো মনের আনন্দে। তো আমাদের নতুন খুন্তিটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। হঠাৎ করে খুন্তি তৈরি হয়ে গেল, বাজারে যাওয়া লাগলো না, তো ভালোই হয়েছে বলো। তো আমাদের ঘরে কোনো কাঠের খুন্তি নেই, তো কাজেই রেডিমেড খুন্তি বেশ সুন্দর হয়েছে, নিরামিষ খুন্তিও ছিল না। তো নাও মজা করে খেয়ে নিই বন্ধুরা। এখন হয়ে গেছে বিকাল, বিকাল বলতে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কি। তো আমি বসে বসে এই দেখো কম্বলের অর্ডগুলো তো কেচে দিয়েছিলাম, কম্বলটাও তো কেচেছিলাম, তাই কম্বলের অর্ডটা শুকিয়ে গেছে, কম্বল টম্বল নিয়ে বসে পড়েছে, এই যে কম্বলের কাভারটা সেলাই করছি আর কি। আর এখানেই দেখো বন্ধুদের ভিডিও চালিয়ে রেখেছি, পাশে একটা ফোন রেখেছি। বন্ধুরা দেখো তোমাদের ভিডিও আমি দেখি, বুঝেছো? তো কাজেই কাজ করতে করতেও দেখছি তোমাদেরকে, তোমাদের ভালোবাসায় একেবারে আমি মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা। তোমাদের ভিডিও দেখতে আমারও ভালো লাগে। এই দেখো বসে বসে দেখছি, চালিয়ে দিয়েছি একটা ভিডিও, তো দেখার তো সময় পাচ্ছি না, দেখতে গেলে চোখটা কেননা আমার আঙুলটা ফুটো হয়ে যায় সূচের আগায় আর কি। তো যাই হোক, পাশে চালিয়ে রেখেছিলাম,
কানে শুনছিলাম আর কি। আর তারপরে অনেকটা পরে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এসে একটু কাঁচা ছানা তৈরি করেছি, দেখো এটা দিয়ে এখন আমি পুজো করব। আর প্রসাদ হবে, তারপরে সেটা আমি খাবো। আর এই যে বাবাই মিষ্টির দুধ নিয়ে এসেছি, ওরা কমপ্ল্যান দিয়ে রেখেছি, রাত্রে এখন পড়ছে, ওরা পড়ে টেড়ে উঠে তারপরে খাবে। তো আমার ভ্লগটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা।